নমস্কার। বিগত ৩১শে মে যে আইপিএলের ফাইনালটা যেটা হলো, সেখানে যে অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছিল, সেখান থেকে আগামী দিনের পরীক্ষাগুলোতে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে, যেগুলো টাটা আইপিএলের সাথে সম্পর্কিত। তো আমাদের এই টাটা আইপিএল ২০২৬ এর সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা চলে এসেছি। আমরা মাত্র 30টি কোশ্চেন এনেছি এবং এই 30টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো তোমাদের যে কোনো আপকামিং যে পরীক্ষাগুলো হতে চলেছে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমরা দেখতেই পারো। ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমেই যেটা প্রশ্ন সেটা সবাই জানো আশা করি এই মুহূর্তে, যে টাটা আইপিএল ২০২৬ এর ফাইনালে কোন দল জয়ী হয়েছিল। তো এর ফাইনালে কোন দল জয়ী হয়েছিল, তো সবাই জানো আরসিবি জয়লাভ করেছিল। এর পুরো নামটা কি? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আরেকটা প্রশ্ন, যে ফাইনালে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে আরসিবি জয়লাভ করেছিল। কয় উইকেটে? 5 উইকেটে। পরবর্তী প্রশ্ন দেখো, টাটা আইপিএল ২০২৬-এ রানার্স আপ কে হয়েছিল বা কোন দল হয়েছিল? তো রানার্স আপ হয়েছিল গুজরাট টাইটান্স, সেটাও তোমরা সবাই জানো। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? তো আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচটি হয়েছিল কোথায় তোমরা বলো? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, যেটা গুজরাটে রয়েছে, এবং আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় স্টেডিয়াম যেটা, সেই আহমেদাবাদের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেখানেই হয়েছিল। তারপর আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচে কাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে? তো বিরাট কোহলিকেও করা হয়েছিল। তিনি ৭৫টি রান করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ রান। ঠিক আছে? তারপর আইপিএল ২০২৬-এ কোন ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ বা সবচেয়ে বেশি রান করার পুরস্কার দিয়েছিলেন? তাহলে এখান থেকে দুটো কথা জানতে পারলে, অরেঞ্জ ক্যাপ কাদেরকে দেওয়া হয়? অরেঞ্জ ক্যাপ তাদেরকে দেওয়া হয় যারা সবথেকে বেশি রান করেছিল এই পুরো সিজনটাতে। ঠিক আছে? তো কে পেয়েছে এই অরেঞ্জ ক্যাপ? তো মনে রেখো, খুবই ইয়াং একটা প্লেয়ার, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী, মাত্র 15 বছর তার বয়স। তারপর অরেঞ্জ ক্যাপ বিজয়ী তরুণ বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৬-এ কোন দলের হয়ে খেলেছিলেন? তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। তারপর আইপিএল ২০২৬-এ কে সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জিতেছিল? তাহলে পার্পেল ক্যাপ কাদের দেওয়া হয়? সবচেয়ে বেশি উইকেট যারা পায় তাদেরকেই পার্পেল ক্যাপ দেওয়া হয়ে থাকে। তাহলে কে জিতেছিল এই পার্পেল ক্যাপ? তো পার্পেল ক্যাপ জিতেছিল রাবাদা। ঠিক আছে? গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল মোট 29টি। ফাইনাল দিনেই কিন্তু সেই 29টি উইকেট নিয়েছে, মানে তার আগে পর্যন্ত কিন্তু ভুবনেশ্বর সে সবথেকে হায়েস্ট স্কোরার ছিল, মানে হায়েস্ট উইকেট টেকার ছিল, কিন্তু ফাইনালের দিন তাকে ক্রস করে যায় এবং শেষ পর্যন্ত যে পার্পেল ক্যাপটা সেটা রাবাদায় পেয়েছিল। তো তিনি কোন দলের হয়ে খেলছিলেন? তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলছিলেন। তারপর পার্পেল ক্যাপ বিজয়ী কাগিসো রাবাদা কোন দলের সদস্য ছিলেন? তিনি গুজরাট টাইটান্সের সদস্য ছিলেন। তারপর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কাকে দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ডটা? এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল বৈভব সূর্যবংশীকে। ঠিক আছে? তারপর আইপিএল ২০২৬-এ কাকে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন কাকে ঘোষণা করা হয়েছিল? ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন। ঠিক আছে? ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিল কে? তোমরা বলবে বৈভব সূর্যবংশী। ঠিক আছে? তারপর ২০২৬ সালের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর অধিনায়ক কে ছিল? তো এর অধিনায়ক ছিল রজত পাটিদার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, রানার্স আপ দল গুজরাট টাইটান্স এর অধিনায়ক কে ছিলেন? মানে রানার্স আপ যে ছিল, মানে গুজরাট টাইটান্স, তার ক্যাপ্টেন কে ছিল? তার ক্যাপ্টেন ছিল শুভমান গিল। ঠিক আছে? তাহলে বিজেতা দল রজত পাটিদার এবং রানার্স আপ হচ্ছে শুভমান গিল। ঠিক আছে? তারপর আইপিএল ২০২৬-এ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার কে ছিল? মানে সবথেকে বেশি উইকেট নিয়েছিল, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, মানে উইকেট টেকার ছিল কে? ভুবনেশ্বর কুমার। ঠিক আছে? আরসিবির হয়ে খেলছিলেন। তারপর আইপিএল ২০২৬-এ কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছিল? পাঞ্জাব কিংস। ঠিক আছে? তারপর বর্তমানে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ বিসিসিআই এর অফিসিয়াল
সভাপতি কে ছিলেন, কে বর্তমানে রয়েছে বলো বিসিসিআইয়ের? তো ইনি হচ্ছেন মিঠুন মানহাস, ঠিক আছে, মিঠুন মানহাস। তারপর বিসিসিআইয়ের সভাপতি। তারপর সেক্রেটারি কে, বিসিসিআইয়ের সেক্রেটারি কে বলো? বিসিসিআইয়ের সেক্রেটারি হচ্ছে দেবজিৎ সাইকিয়া, দেবজিৎ সাইকিয়া, ঠিক আছে, দেবজিৎ সাইকিয়া হলো বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি। তারপর বিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট ছিলেন বলতে কে কে রয়েছেন? তো রাজীব শুক্লা, ঠিক আছে, রাজীব শুক্লা হলো বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। তারপর দেখো আইপিএল 2026-এ 26-এর ফাইনালে গুজরাট টাইটান্সের ধসের মুখে দাঁড়িয়ে কে সর্বোচ্চ কী লিখেছে এটা, অবিজিত 50 রানের ইনিংস খেলেছিলেন। দেখো এখানে বলতে চাইছে যে অবিজিত কথার অর্থ হচ্ছে যে নট আউট ছিলেন আর কি, মানে শেষ পর্যন্ত, মানে এই দেখো এখানে যে স্টার দেওয়া রয়েছে, স্টার দেওয়ার অর্থই হচ্ছে তিনি কিন্তু শেষ পর্যন্ত ছিলেন, অর্থাৎ ইনিংস ওভার হয়ে গেছে বাট তিনি কিন্তু আউট হয়নি। তো এটাই বোঝাতে চাইছে, এটা সেই কারণেই অবিজিত লিখেছে, ঠিক আছে, মানে তিনি কিন্তু নট আউট ছিলেন। যাই হোক, তো কে ছিলেন, মানে রানার্স আপসের হয়ে সব থেকে বেশি রান ইনি করেছিলেন, তার নাম কি? ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর 50 রান করেছিলেন ফাইনালের দিনে ম্যাচে, ঠিক আছে। তিনি কোন দলে ছিলেন? তিনি ছিলেন গুজরাট টাইটান্সের একজন প্লেয়ার। তারপর আইপিএল 2026-এর সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, সুপার স্ট্রাইকার কে ছিলেন? সুপার স্ট্রাইকার বৈভব সূর্যবংশী, বৈভব সূর্যবংশী ছিলেন সুপার স্ট্রাইকার, ঠিক আছে। তারপর আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচে আরসিবির কোন বোলার 327 উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলো? তো তিনি ছিলেন রাশিক সালামদার, ঠিক আছে, রাশিক সালামদার। তারপর দেখো এখানে রয়েছে, এটা কিন্তু ডাব্লিউপিএল এর কথা বলা হয়েছে, খেয়াল রেখো একটু। ডাব্লিউপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিলেন 2026-এর চ্যাম্পিয়ন ছিল কে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবং যে ডাব্লিউপিএল 2026-এর ফাইনাল ম্যাচে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন? স্মৃতি মান্ধানা, ইম্পর্ট্যান্ট এটা। তারপর আইপিএল 2026-এ সেরা ক্যাচ ধরার জন্য ক্যাচ অফ দ্য সিজন কে পেয়েছিল? ক্যাচ অফ দ্য সিজন ছিল মনীষ পান্ডে, কেকেআরের মনীষ পান্ডে, হ্যাঁ, ক্যাচ অফ দ্য সিজন, বেস্ট ক্যাচ আর কি। তারপর পুরো সিজনের বেস্ট ক্যাচ মনীষ পান্ডে, মনে রেখো। তারপর 2026 সালে পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড যৌথভাবে কোন ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছেন? তো যৌথভাবে মনে রেখো আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং এইচপিসিএ এরা যৌথভাবে পেয়েছেন। কি অ্যাওয়ার্ডটার নাম কি? পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপর দেখো আইপিএল 2026-এ সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড কে করেছে? মানে সবচেয়ে বেশি ডট বল দিয়েছে কোন বোলার? সব থেকে বেশি ডট বল দিয়েছে মোহাম্মদ সিরাজ, সব থেকে বেশি ডট বল দিয়েছে, গুজরাট টাইটান্সের লোক, ঠিক আছে। তারপর টাটা আইপিএল 2026 সংস্করণে প্লে অফ সহ সর্বমোট কতগুলি ম্যাচ হয়েছে? টোটাল 74টি ম্যাচ হয়েছে, সমস্ত টোটাল ম্যাচের সংখ্যা হচ্ছে 74টি। তারপর দেখো আইপিএল 2026-এর অরেঞ্জ ক্যাপ তালিকায় দ্বিতীয় স্থানে কে ছিলেন? 732 রান করেছিলেন যিনি, তিনি ছিলেন শুভমান গিল। তাহলে প্রথম স্থানে কে ছিল? বৈভব সূর্যবংশী, এবং দ্বিতীয় স্থানে ছিল শুভমান গিল, ঠিক আছে। আইপিএল 2026-এ সবচেয়ে বেশি 4 মারার জন্য, অর্থাৎ সব থেকে বেশি 4, হ্যাঁ, এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে অন দ্য গো ফোর্স অফ দ্য সিজন, মানে সব থেকে বেশি যে 4 মেরেছে তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল কে? সাই সুদর্শন, ঠিক আছে। তারপর বর্তমান ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক কমিটির মেন্স সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কে বহাল আছেন? দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, অজিত আগারকার, মনে রেখো নামটা। কে ছিল, কে এই লোকটা, কে মেন্স ক্রিকেট সিলেকশন, মানে কে ঢুকবে দলে, থাকবে কে, টিমের মধ্যে থাকবে কে থাকবে না, সেই যে সিলেকশন কমিটির একজন মানে কি বলবো চেয়ারম্যান হচ্ছে কে? এই অজিত আগারকার, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, মাথায় রেখো বাস। তারপর দেখো 2026 সালের শিরোপা জয়ের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি মোট কতবার আইপিএল ট্রফি জয়ের পর গৌরব অর্জন করেছিল? তো 2বার, মানে মোট কথা আরসিবি মোট 2বার ট্রফি জিতেছে, আগের বছর এবং এবছর, পরপর 2 বছর তারা ট্রফি জিততে পেরেছে, ঠিক আছে। তো এই ছিল মোট 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আগামী দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই এই যে 30টা প্রশ্ন সেগুলো মাথায় রেখো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারে না, তো সবই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।